26,000 শিক্ষকের চাকরি বাতিলের আজকের একটা গুরুত্বপূর্ণ শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আজকে কিন্তু মূল শুনানি সেরকমভাবে হয়নি। তবে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টস কিন্তু প্রধান বিচারপতি নিজে কিন্তু উল্লেখ করে দিয়েছেন। তিনি মন্তব্য করেছেন যে এই ইস্যুটা অহেতুক কমপ্লিকেটেড করা হচ্ছে। আমরা এই যে মামলার যে মূল যে বিষয় সেটা থেকে আমরা কিন্তু বিচ্যুত হয়ে যাচ্ছি। এবং এই যে মামলাটা বেশি দীর্ঘায়িত করা যাবে না, এই ব্যাপারে তিনি আজকে নির্দিষ্ট করে দিলেন। যে সমস্ত বিচার মানে আইনজীবীরা যারা ছিলেন, যিনারা এর পক্ষে বা বিপক্ষে সওয়াল করবেন সেই ব্যাপারে। তবে তিনি দুটো বিষয়ের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। সেই দুটো বিষয় আগামী বৃহস্পতিবার, অর্থাৎ এই যে মামলার পরবর্তী যে শুনানি হবে আগামী বৃহস্পতিবার সকাল 10:30টায়। এবং তিনি ফিক্সড করে দিলেন যে সকাল 10:30টা থেকেই কিন্তু এই মামলার পরবর্তী শুনানিতে শুনবে। ওকে। এবং তিনি বারবার মন্তব্য করছেন যে এই বিষয়টাকে অহেতুক কমপ্লিকেটেড করা হচ্ছে। যে সমস্ত বিষয় শুনানির মধ্যে কোনো নেই, অর্থাৎ এই মানে যে মূল বিবেচনা, মূল যে মামলার যে বিবেচনা বিষয় সেটাকে বাদ দিয়ে অহেতুক এসএলপি হচ্ছে এবং সে ব্যাপারে কিন্তু এটা কমপ্লিকেটেড করা হচ্ছে। সেজন্য তিনি নির্দিষ্ট দুটি বিষয়ের উপর শুনবেন। এই দুটো বিষয় তিনি উল্লেখ করে দিলেন। ওই দুটো বিষয়ের উপর যার যা বক্তব্য আছে সেই বক্তব্য কিন্তু তিনি পরবর্তী যে শুনানি আগামী বৃহস্পতিবার সেটা তিনি শুনবেন। তো আজকে এই শুনানিতে কি বিষয় উঠে এসেছে, কি পয়েন্টস তিনি উল্লেখ করেছিলেন এবং কোন বিষয়ের উপর তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন সে ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অতএব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। তো মূলত আজকের যে মামলাটা ছিল 26,000 চাকরি বাতিল মামলা, এবং এটা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু এদের বিরুদ্ধে, অর্থাৎ 26,000 যে বাতিল বলে তিনি ঘোষণা করেন এবং তারই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এই সমস্ত শিক্ষকদের চাকরি বাতিলটা যাতে না হয় তার পক্ষে তিনি সওয়াল জবাব করার জন্য। ওকে। তো এটা দীর্ঘদিনের যে শুনানি পরপর চলে আসছে। তবে প্রধান বিচারপতি তিনি অবজার্ভ করেছেন যে এটা অহেতুক, যে বেশি অন্যান্য বিষয় কিন্তু যেগুলো ছোটখাটো ইস্যু, যেগুলো আদতেও এগুলো কোনো মানে হয় না, সেই সমস্ত কিছু ইস্যু এখানে ইনপুট করার ফলে এটা কমপ্লিকেটেড হচ্ছে। মূল যে মামলা, মূল যে বিষয় সেটা থেকে সরে যাচ্ছেন। সেই জন্য তিনি আজকে খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য তিনি করলেন এবং তিনি বললেন যে আগামীতে এইখানে আমরা মাত্র দুটো বিষয়ের প্রতি শুনবো। তিনি সেই দুটো বিষয়ের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এক হচ্ছে এই মামলার 26,000 যে চাকরি, অর্থাৎ যে শিক্ষকের, তাদের সমস্ত চাকরি বাতিল হবে কিনা সে ব্যাপারে। আর ২ নম্বর যেটা বললেন যে বেআইনিভাবে যারা ঢুকেছে, যারা চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করা যায় কিনা, তাদেরকে সেগ্রিগেশন করা যায় কিনা, তাদেরকে বাছাই করা যায় কিনা সেইটা দেখার। এই দুটো বিষয়ের উপর তিনি শুনবেন। অহেতুক অন্যান্য বিষয় তিনি শুনবেন না। ওকে। তাহলে মূল বিষয় কি হলো যে আদালত যেটা বিবেচনা করবে 26,000 যে শিক্ষকের চাকরি তাদের সকলের বাতিল হবে, কেউ হবে না। ১। ২ নম্বর হয়েছে যারা বেপথে, অর্থাৎ যারা দুর্নীতি করে ডুপ্লিকেট করে চাকরি পেয়েছে তাদের কেবলমাত্র বাতিল করবে কিনা এই বিষয়ের উপর তিনি শুনবেন এবং এই বিষয়ের উপর যার যা বক্তব্য তিনি শুনবেন। ওকে। এটাই ছিল আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার তিনি পয়েন্টস উল্লেখ করে দিলেন, যাতে আগামী যে বৃহস্পতিবার তিনি এই মূল মামলাটা শুনতে চান। এবং এখানে কথা পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে কল্যাণ ব্যানার্জি তিনি তুলে ধরেন যে 65 বির ব্যাপারে তিনি বললেন। তো সেটাকেও তিনি একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন যে এই ব্যাপারে এটাও কিন্তু ইনক্লুড করা দরকার নেই। কেন 65 বি কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে বিবেচনা করতে হয় সেটা তিনি বললেন যে আমাদের খুব ভালো জানা আছে। যেটা 65 বি যেটা মূলত যে ওএমআর সিট ব্যাপারটা নিয়ে। ওকে। যে ওএমআর সিট আমরা জানি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে গাজিয়াবাদ আদার্স বিভিন্ন জায়গাতে উদ্ধার করা হয়েছে। ঠিক আছে। তো সেই ব্যাপারেই তিনি শুনবেন না। তবে তিনি এটা বলেছেন যে হ্যাঁ, ওএমআর শিট কোথা থেকে উদ্ধার করা হয়েছে, তাতে কারা আছে না আছে সে ব্যাপারটা তিনি শুনবেন। কিন্তু মূল যে বিষয়, সেই মূল দুটো বিষয় হলো 26,000 টোটাল চাকরি থাকবে কিনা, আর যারা বেপথে চাকরি পেয়েছে তাদেরকে কিভাবে বাতিল করা যায়, এই দুটো বিষয় তিনি মূলত শুনবেন। অহেতুক একাধিক বিষয় ঢুকিয়ে এটা জটিলতা বৃদ্ধি করা হচ্ছে, তিনি বললেন। এবং এটা অত্যন্ত ছোট ইস্যু, এটাও তিনি বলেন যে অত্যন্ত একটা লিমিটেড ইস্যু। এই 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 যে লিমিটেড ইস্যু হওয়া সত্ত্বেও কিন্তু এটাকে বেশি করে কমপ্লিকেটেড করা হচ্ছে। কেননা দিনের দিন প্রতিদিন কিছু না কিছু হলেও এই ব্যাপারে কিন্তু এসএলপি তিনি পাচ্ছেন। তিনি এটা বলেন, সেরকমভাবে তিনি বললেন না যে এসএলপি অ্যাড করা যাবে না। হ্যাঁ, তিনি বললেন যে করা যাবে, কিন্তু সেটা মূল যে বিষয় থেকে কিন্তু যাতে সরে না যায় সে ব্যাপারে তিনি বারবার তিনি আজকে এই শুনানি যে ছোটখাটো কয়েক মিনিটে যে শুনানি হচ্ছে সেখানে তিনি এটা বারবার তিনি মন্তব্য করলেন। সেই হিসাবেই তিনি বললেন যে আজকে
এই ব্যাপারে কিন্তু আমরা শুনানি শুনছি না বা শুনানি করা হচ্ছে না। আগামী বৃহস্পতিবার এই ব্যাপারে যার যা বক্তব্য থাকবে এই দুটো বিষয়ের উপর সেটাই কিন্তু শোনা হবে এবং সেখান মানে ওই দিনই কিন্তু নির্ধারণ হতে পারে। তবে তিনি বিবেচনা করবেন। তো মূলত তিনি এটা বলতে চেয়েছেন যে এই যে ইস্যুটা অর্থাৎ 26,000 শিক্ষক চাকরি বাতিলের যে ইস্যুটা কমপ্লিকেটেড করা হচ্ছে, এটা কিন্তু এত দীর্ঘায়িত করার কোনো মানে হয় না। এটা যত তাড়াতাড়ি তিনি সম্ভব এটা কিন্তু একটা সমাধান তিনি করবেন। ঠিক আছে? তো মূলত আজকে এটাই ছিল। সেরকম কোনো শুনানি হয়নি। তিনি এই দুটো বিষয়ের উপর পয়েন্টস করে দিলেন আগামী বৃহস্পতিবার। তবে আগামী বৃহস্পতিবার তিনি 10:30 থেকেই কিন্তু এই শুনবেন এবং সেদিন থেকেই আ যতটা পারা যায় তিনি এই দুটো বিষয়ের উপর যদি সেরকম সওয়াল-জবাব হয়, তো তিনি সেই ব্যাপারে তিনি মন্তব্য করবেন এবং তিনি একটা রায় দেবেন। ওকে? তো আগামী বৃহস্পতিবার দেখা যাবে যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হবে না যারা সকলের বাতিল হবে না যারা বেপথে চাকরি পেয়েছে শুধুমাত্র তাদেরকে আলাদা করে বাতিল হবে। তো এটাই ছিল আজকের যে শুনানির যে মূল বিষয়। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।